আমি আর আমার সতীন মিলে আজকে তোমাদের ভাইয়াকে ছোট একটা সারপ্রাইজ দিলাম। কারণ আজকে আমাদের সবার মনটা ভালো, কারণ বাবু আগের থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আর তোমাদের ভাইয়ের যেহেতু আজকে জন্মদিন ছিল, তো ওকে গতকালকে উইশও করি নাই, কারণ গতকালকে রাত পর্যন্ত মনটা অনেক খারাপ ছিল। তারপরে ভেবে রাখছিলাম, বিশেষ করে আমার ছোট ভাই, ও ভেবে রাখছিল সানিম যে ওর ভাইয়াকে ও একটা সারপ্রাইজ দিবে বার্থডেতে। তো ওর ইচ্ছাই কেকটা আনা। আমি তারপর আখিকে কল দিয়ে বলি যে আপাকে নিয়ে যাতে ও চলে আসে, কারণ তোমাদের ভাইয়াকে আনতে পাঠাতে পারিনি, তাহলে তো তোমাদের ভাইয়া বুঝে যেত যেহেতু ওকে আনতেছি। আর আজকে 17 তারিখ, ও জানে 17 তারিখ ওর বার্থডে, যার জন্য বলছে আপার সাথে যাতে ও চলে আসে আখি। আর অনেকেই মনে করো যে আখি বাসায় একা থাকেন না, আমরা ওর পাশে এখন না থাকতে পারলেও বা আমাদের পাশেও না থাকতে পারলেও বাসায় আপা ভাইয়া আছে। আল্লাহর ইচ্ছে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আজকে বলা হয়েছে এনআইসিইউ থেকে যে বাবুকে আমি আস্তে আস্তে খাওয়ানোটা শিখবো, কারণ বাবুকে যেহেতু পাইপের মাধ্যমে খাওয়ানো হয়, কারণ বাবু এখনো প্রপার নিঃশ্বাস নিতে পারে না, সেজন্য। তো এই জন্য আমি গেছিলাম, তো আমি খাবারটা দিয়ে আসছি, প্লাস দেখে আসছি কিভাবে খাওয়ায়। এখন কিছুদিন আমার শিখতে হবে বাবুকে খাওয়ানোটা। তো এই জন্য বারবার এনআইসিইউতে 3 ঘন্টা পর পর খাবার নিয়ে তারপর যেতে হয়। তারপর বাবুকে ব্রেস্ট ফিডিংই করানো হয়, বাট যেটা পাইপের মাধ্যমে, সরাসরি না, আমার কাছে আমার কোলে নিয়ে না। বাট আজকে বাবুকে আমি ধরতে পারছি, আলহামদুলিল্লাহ আমি ধরে রাখছি। আর সিস্টাররা খাওয়াইছে, ওরা আমাকে এখন শিখাচ্ছে, কিছুদিন পরে আমি শিখে গেলে আমি বাবুকে খাওয়াবো। আমার ছোট ভাইয়ের একটু জ্বর আসছে, ঠান্ডা লাগছে, যার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। অনেকদিন হয়েছে তোমাদের ভাইয়াকে, তারপর আমার ভাইকে কাউকে খাওয়াই দিই নাই, আজকে একটু দিলাম। মানে মাঝে মাঝে ওদের সাথে সময় পার করলে মনটাও ভালো লাগে। আর আজকে যেহেতু গতকালকে সেলাই কাটছে, ডক্টর বলছে গোসল করতে, তো এই 9টা দিন পরে গোসল করলাম, এত ভালো লাগতেছে, যেখানে আমি একটা দিন গোসল না করে থাকতে পারি না। আজকে খুবই শান্তি লাগতেছে শরীরের মধ্যে। তো তারপর তোমাদের ভাই এখানে আমাদের সবার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে, যেহেতু আখি তারপর আপা আসতেছে, মানে ওরা আসার পরে আর কি তোমাদের ভাইয়া যে নিয়ে আসছে আর সবার জন্য। এখানে পাটিসাপটা পিঠা ছিল। তো এরপর তখনও তোমাদের ভাইয়া জানতো না যে ওকে একটা সারপ্রাইজ দিব, ওর বার্থডেতে আসলে ওকে আমরা কেউ তেমন উইশও করি নাই, আর কিছু বলিও নাই, ওকে সামনাসামনিও আমি উইশ করি নাই, কারণ সেরকম ওই রাতেবেলা মন মানসিকতা ছিল না। কিন্তু আজকে সকাল হওয়ার পরে যখন বাবু আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, ওকে সিপ্যাপ থেকে নর্মাল অক্সিজেনে ট্রান্সফার করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য অনেকটা ভালো লাগছে মনটা আসলে। তো তারপর এখানে বসে বসে কথা বলতেছি, আখি আসছে, খাওয়া দাওয়া করছে, এরপর পানি খাচ্ছে বসে বসে। তারপর আপার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, কারণ আপা এই হসপিটালে একবার আসছে, কিন্তু আখির মধ্যেও আরো একবার আসছিল, কিন্তু আপা আর আসে নাই। তো আপার সাথে জন্য কথা বলতেছিলাম, আপার মনটা অনেক খারাপ, আমি বাসায় নাই, বাসায় নাকি তার একদমই ভালো লাগে না। তারপর আখিও বলতেছে যে বাসায় আমাদের একদমই ভালো লাগে না, কোনো কিছুতে সময় কাটে না, কিন্তু আসলে সবাই মিলে তো আর হসপিটালে থাকা পসিবল না। তো যার জন্য আমরা এই কয়জন, যেই কয়জন না থাকলেই নয় সেই কয়জন থাকতেছি। আর এখন তো আম্মুকেও বাসায় পাঠিয়ে দিছি, তো আম্মু আপা আর আখির সাথে আসছে, আর একসাথে আর কি সবাই আসছে। আম্মু এই সাইডে বসা ছিল। তো কারণ এখন কলি আন্টি আছে আমার কাছে, মানে আমার খালা, ও আমার কাছে আছে। তারপর তোমাদের ভাইয়া আছে, আর সামিও ছিল, আমরা এই কয়জন ছিলাম। তো সবার তো আর থাকতে হয় না, আর আমি যেহেতু এখন সুস্থ হয়ে গেছি, নিজেটা নিজেই সব করতে পারি। তারপরে তোমাদের ভাইয়া অনেক হেল্প করে। তারপর আমার খালামণি যে আসছে, আমার কলি আন্টি, ও তো আমাকে হেল্প করে, ও সবসময় পাশে থাকে। ও সে দূর থেকে চলে আসছে ছুটি নিয়ে, অনেক কষ্ট করে ছুটি নিছে। আসলে একটা নার্সের চাকরি করা অনেক কষ্টকর, কারণ ছুটি সহজে পাওয়া যায় না। ছুটি নিয়ে তারপর চলে আসছে, ও আবার চলে যাবে। তো আল্লাহ আল্লাহ করেও থাকতে থাকতে যেন বাবুকে কেবিনে দিয়ে দেয়। এখনো বলে নেই বাবুকে কেবিনে কবে দিবে, ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি যাতে তাড়াতাড়ি বাবুকে কেবিনে দিবে। তবে সিপেপ থেকে যে ওকে নর্মাল অক্সিজেনে দিছে, এই জন্য অনেকটা মনটা ভালো লাগতেছে। মানে যতটুকুই বাবু সুস্থ হয় ততটুকুই আমরা অনেক বেশি খুশি হই। আর তো এখানে আবার তোমাদের ভাইয়া ওই তখন লাড্ডু নিয়ে আসছিল, আখি খেয়ে ভালো লাগছে দেখে আবার লাড্ডু নিয়ে আসছে, আর সাথে একটা
কি একটা রুটিন নিয়ে আসছে জানো, টেস্টি ট্রিটেরই, এটা খুবই মজা ছিল। তো সেটাই বলতেছে আখি যে এটা খেয়ে দেখতে হবে, এটা কখনো খাই নাই, এটা কেমন, এটা আমরা কেউই খাই নাই, তো দেখবো আজকে। তো খেয়ে দেখছি না ভালোই। আর লাড্ডুটা ওর ভালো লাগছে। আমি সবসময় লাড্ডুটা খাই, আখি তো তেমন মিষ্টি জিনিস খায় না, আজকে ওর ভালো লাগছে, এই জন্য তোমাদের ভাই আরও একটা নিয়ে আসছে। তো এটা দেখেও খুশি হয়ে গেছে। আর আজকেই হচ্ছে আখির সাথে আর কলি আন্টির সাথে ফার্স্ট দেখা হয়েছে। মানে কলি আন্টি তো এর আগে ওকে ভিডিওতে দেখছে, কারণ এর মধ্যে আর ঢাকায় আসে নাই, যার জন্য আজকে হচ্ছে প্রথম সামনাসামনি দেখছে। আর আখিও সবসময় কলি আন্টির কথা শুনছে, আমার কাছে ছবি দেখছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম হচ্ছে সামনাসামনি দেখছে। তো এই জন্য হচ্ছে অনেক গল্প টল্প করছে, একসাথে কথা টথা বলছে। তারপর হচ্ছে এই যে এখন সেই মোমেন্ট, তো আমরা হচ্ছে বাবুকে খাওয়াইতে গেছিলাম, তখন হচ্ছে তোমাদের ভাই আমাকে আনতে যায়। ততক্ষণের মধ্যে হচ্ছে এখানে আম্মু আপা তারপর আখি সবাই কেক রেডি করে ফেলে। তো এখানে হচ্ছে লেখা ছিল হ্যাপি বার্থডে আলিশার বাবা, মানে আমাদের মেয়ের নাম হচ্ছে সৈয়দা আহাদ আলিশা, মাশাল্লাহ। তো এখানে আলিশার বাবা লেখা ছিল, যেটা হচ্ছে আম্মু আর সানিম হচ্ছে যে লিখে নিয়ে আসছে। তো সানিম এইটাই বলে ওকে উইশ করছে যে হ্যাপি বার্থডে আলিশার বাবা। তো তোমাদের ভাই এত খুশি হয়ে গেছে, মানে এত কষ্টের মধ্যে, এত কিছুর মধ্যে আজকে একটু আমাদের দিনটা ভালো গেছে, কারণ বাবুর ওদিক থেকে ভালো খবর পাইছি আলহামদুলিল্লাহ। আর তোমাদের ভাইয়াকে এরকম একটা সারপ্রাইজ দিছে, এই জন্য তোমাদের ভাইয়া পুরাই খুশি হয়ে গেছে, যে ও বুঝতেই পারে নাই যে ও ভাবছিল হয়তো বা ভাবছিল কি, মানে এটা তো নর্মাল যে এই মুহূর্তে তো বার্থডে করা কখনোই সম্ভব না, কারণ আমরা এখন হসপিটালে আসছি, আমাদের বাবু এনআইসিউতে। কিন্তু যেহেতু আজকে বাবু হচ্ছে কিছুটা আগে থেকে সুস্থ হয়েছে, যার জন্য সবার মনটা একটু ভালো হয়েছে। আর আমার ছোট ভাই চাইছে যে ওর ভাইয়াকে সারপ্রাইজটা দিবে, যার জন্য হচ্ছে দিছে। ওর সাথে কিন্তু একটা গিফটও নিয়ে আসছে ওর ভাইয়ার জন্য, যেটা তোমরা দেখতে পারবা। তো এখানে আমরা কথা বলতেছি, তো এখন হচ্ছে কেক খাওয়াই দিবে, আর তাও আবার ভ্যানিলা ফ্লেভারের কেকই নিয়ে আসছে। ও কিন্তু নিজের চকলেট ফ্লেভার খায়, কিন্তু জানে তোমাদের ভাইয়া হচ্ছে ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, এই জন্য নিয়ে আসছে। আসলে পৃথিবীতে প্রত্যেকটা শালাদুলা ভাইয়ের সাথে এরকম সম্পর্ক হওয়া উচিত, আপন ভাইয়ের মতো। কারণ হচ্ছে দেখো, একটা দুইটা ফ্যামিলি যখন এক হয় তখন সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। এটাই আমি মনে করি যে ঠিক। এই দুলাভাই হবে আপন ভাইয়ের মতো, শালা হবে আপন ভাইয়ের মতো। আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি, আমার হাজব্যান্ড হচ্ছে আমার দুইটা ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। তো মাশাল্লাহ। তো এখন হচ্ছে দেখো গিফটটা দিবে, আর গিফটটা দেওয়ার স্টাইলটা দেখো, মানে কেকটা সরাচ্ছে না কেন, গিফটটা দিবে, ও কিন্তু পাগল হয়ে আছে, যার জন্য। আর তোমাদের ভাইয়া হচ্ছে আম্মুকে খাওয়াইতে গেছিল, আম্মুর যেহেতু ডায়াবেটিক্স, তাই আম্মু হচ্ছে আরও কেক টেক এগুলো আম্মু পছন্দ করে না, যার জন্য আম্মু খাইলো না। আমি অনেক খুশি হয়েছি আম্মু খায় নাই, কারণ আমার আম্মু মিষ্টি জিনিস খাবে না, যখন না করে দেয় তখন আমি অনেক খুশি হই, কারণ মিষ্টি জিনিসে আম্মুর কোনো উপকার নাই, আম্মুর ক্ষতি। তো দেখো এত দেরি হয়েছে দেখে ও গিফটটা কীভাবে দিয়েছে, ওর ভাইয়ের সাথে ওর এরকম দুষ্টমি সম্পর্ক। তো গিফটটা দেখে তো আমরা সবাই আরও খুশি হয়ে গেছি। হচ্ছে আলিশার জন্য একটা ড্রেস দিছে, আবার বলতেছে ভাইয়া এখন তোমার এটাই সব থেকে বড় গিফট, কারণ তোমার মেয়েই এখন তোমার সব কিছু। তো ড্রেসটা এত কুটুকুটু ড্রেস, আর তোমাদের ভাইয়াও খুশি হয়ে গেছে। তো ইনশাল্লাহ বাবু সুস্থ হয়ে আমাদের কাছে আসুক, তারপর একটু বড় হলে এই ড্রেসটা পরতে পারবে। তো এটা হচ্ছে খুব ভালো লাগছে, মানে সব কিছু মিলে কষ্টের মধ্যেও আজকে দিনটা আমাদের একটু ভালো গেছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন যেন আমাদের এইভাবেই কাটে, কারণ আখির আমার মধ্যে এত দূরত্ব হয়ে গেছে, মানে কি করব না, আমি বাসায় যেতে পারতেছি কারণ বাবুকে এখানে আমার খাবার দিতে হচ্ছে, আর না আখিকে এখানে রাখতে পারতেছি কারণ ও অসুস্থ। একটা প্রেগনেন্ট মেয়ের কখনোই একটা হসপিটালে থাকা তার জন্য সেফ না, খাওয়া দাওয়া ঠিক মতো হবে না, যত্ন ঠিক মতো হবে না। তো আমি ওটা বলতেছি এই জামাটা একটু বড় হলে তোর গায়ে লাগতো। তো বলতেছে আলিশা যখন একটু বড় হবে ওর ড্রেসগুলো সব আমি পরতে পারবো, আমারগুলো আলিশা পরতে পারবে। তো সেটা বলতেছে যে ড্রেসটা অনেক সুন্দর, ওর অনেক পছন্দ হয়েছে। তো আজকে অনেক কথা বলছি, অনেক গল্প করছি। তারপর হচ্ছে আবার প্রতিদিন কেউ না কেউ আসে আমাদের সাথে দেখা করতে, সবার তো আর ভিডিওতে নেওয়া হয় না, বা সবসময় সেরকম মন মানসিকতাও থাকে না। অনেকে হচ্ছে আবার ঘুমানোর সময় আসে, তারপর হচ্ছে আমি ঘুম ভাঙলে দেখা করি। আবার হচ্ছে অনেকের সাথে, মানে যারা আসে সবার সাথে কথা বলার, দেখা করার চেষ্টা করি। তো ভালো লাগে আসলে। আজকে অনেকজন আসছে দেখা করতে, এর মধ্যে এই বাবুটার আম্মু আসছিল। তো বাবুটা এখানে হচ্ছে আমার ভাইয়ের সাথে খেলতেছিল, বাবুটা খুব মিশুক, আপা কোলে নিছে, মানে ডাক দিছে সাথে সাথে কোলে উঠে গেছে। আর হচ্ছে আরও এরপরে রাত 9টার দিকেও প্রায় আরও একটা আন্টি আসছিল দেখা করতে, আন্টি আর আন্টির মেয়ে। মাশাল্লাহ খুবই ভালো লাগছে তাদের সাথে দেখা করেও। তারপর হচ্ছে আবার সানিম একটু নিচে গেছিলো, আমাদের জন্য হচ্ছে চিকেন বল নিয়ে আসছে। আর দেখো তোমাদের আখি অপর অবস্থা দেখো,
সবগুলো চিকেন বলে একসাথে মুখের মধ্যে দিয়ে একসাথে খাচ্ছে। তো তোমাদের হাত ভাই বলতেছে যে তোমার মুখে তো ভালো, পেটে তো এখন এতখানি জায়গা নেই, তুমি এতগুলো একসাথে খাইতেছো, আমাদের বাবুটারে কষ্ট দিবা। পরে বলছে জায়গা আছে আছে, এখন দেখো কিভাবে চাবাই চাবাই খাইতেছে। মাশাল্লাহ, খেলেই ভালো এই অবস্থায়। আর তো সবসময় আমি বলি যে বেশি বেশি খাবি, তো এটা দেখে আমরা সবাই হাসতেছি যে এমনভাবে ও খাইছে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো, সবার বাবুর এত খোঁজ নাও, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আগের থেকে বাবু ভালো আছে, কিন্তু এখনো বলে নাই কেবিনে কবে দিবে। ইনশাল্লাহ দিলে তো তোমাদের সাথে শেয়ার করব যে বাবুকে কেবিনে দিছে। তো সবাই দোয়া করো বেশি বেশি আমাদের জন্য, তোমাদের দোয়াটাই এখন আমাদের দরকার। তো আমাদের দোয়া করবা। তো ওর এত ভালো লাগছে দেখে আমার ভাই ওকে আরও একটা দিয়ে দিছে যে বুবুনি নাও, এটাও তুমি খাও, তোমার এত ভালো লাগছে। তো আমি হাসতেছি যে এটার জায়গাও আছে তোর পেটে।